তো এই যে আমার সমস্ত ভগবানদের স্নান করিয়ে, মানে বিকালবেলা স্নান করিয়েছি, যেহেতু আজকে দুপুরবেলা স্নান করানো হয়নি, টাইম পাইনি। তো বিকালের দিকে স্নান করিয়ে ভগবানদের জামা কাপড় সমস্ত কিছু গয়নাগাটি পরিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমার সিংহাসনে লাইটটা দেওয়া নেই, তো আমার ভগবানের মুখটা ভগবানগুলোর মুখটা অত ভালো করে বোঝা যায় না। আর এদিকে আমি লাল চন্দন সাদা চন্দন বেটে নিচ্ছিলাম। লাল চন্দনটা আমার ভোলা বাবাকে দেবো, আর সাদা চন্দনটা আমার লক্ষ্মীনারায়ণকে দেবো, আর যে শিলায় যে আমার ভগবান আছে তাদেরকে দেবো। আর আমার শিলায় যে ভগবানরা আছে তাদেরকে আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকে পুজো দিতাম। তো তখন আমি জানতাম না যে এরা রং হয়। তো কিছুদিন আগে, 5-6 বছর আগে আমি জানতে পেরেছি। তখন আমি আমার ভগবানদের, পাথরে যে ভগবানরা আছে তাদেরকে আমি রং করিয়েছি। আর এদিকে আমার গপু বাবারা রঙে গেছে, তো আমার পুরো মনটা খারাপ করছে, ভালো লাগছিল না। আর এদিকে এই যে লক্ষ্মীনারায়ণকে আর আমার শিলায় যে ভগবান আছে তাদেরকে আমি বুকে চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম। আর আমার ভোলা বাবাকেও একটু বেলপাতা দিয়ে আর দিয়ে ওই লাল চন্দন দিয়ে দিলাম। আর ভোলা বাবা গঙ্গা জল আর বেলপাতাতেই সন্তুষ্ট, ভোলা বাবা আর কিছু চায় না। আর তারপর একটু সন্ধ্যা আরতি করে নিলাম। সমস্ত কিছু ভগবানদের সেবা দেওয়ার পরে একটু সন্ধ্যা আরতি করলাম। আর আমি এভাবে বসতে কমফোর্টেবল বোধ করি, তো আমি এভাবেই বসি। এতে আবার কেউ কিছু মনে করো না যে কেমন করে বসে পুজো দিচ্ছে। তো সন্ধ্যা আরতি করার পরে তো তারপরে আমি এদিকে শঙ্খটা বাজিয়ে নিচ্ছিলাম। আর শঙ্খ বাজানোর পরে এদিকে আমি আর ধূপকাঠি প্রদীপ নিয়ে সারা বাড়িতে ঘোরাচ্ছিলাম।